শ্যাম্পু করবো, তাই ভাবলাম একটু হেয়ার প্যাক বানিয়ে নিই। এর জন্য বাগান থেকে অ্যালোভেরা নিয়ে চলে এসেছি। এটা থেকে এখন এই জেলিটা বার করে নেবো। আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে এখন টুকরো টুকরো করে কেটে মিক্সিং জারে এটাকে এখন পেস্ট বানাবো। তারপরে যেমন নারকেল তেল মিশিয়ে মাথায় একটুখানি তেল স্ক্রাব করে নিই, তারপরে আমি শ্যাম্পুটা করবো। কিচ্ছু ভালো লাগছে না, এক তো এত গরম, আর দুপুর আজকে অনেক হয়ে গেছে। পেঁয়াজটা পড়ে গেল, চলো তুলে নিই। তো এবার ধুতে হবে, এখন পড়ে গেছে। এদিকে মায়ের রান্না হয়ে গেছে, দেখো আজকে চিকেন রান্না হয়েছে। এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন, ভাব উঠছে, আমি পুরো দেখাতে পারলাম না। এখানে ভাত রয়েছে, দেখে নাও, এই যে। আর এখানে রয়েছে চাল কুমড়ো ভাজা, একটা লঙ্কাও রয়েছে, আমিও খেয়ে নেবো এটা লঙ্কাটা দিয়ে। আর এখানে মামামের সুজি রয়েছে। নিচে দেখো আমি রান্না করেছিলাম, সেটা হচ্ছে, যা পড়ে যাচ্ছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে ফোন, এটাকে আর খাওয়ানো যাবে না। এটা অনেকক্ষণ হয়ে গেছে, এটা ফেলতে হবে, মাকে দিয়ে দিই এটা। ও মা, এটা ধুয়ে নাও, নষ্ট হয়ে গেছে, এই দেখো। নষ্ট নাই, ওইটা উঠেছে। থাক, এই নিচে ধরে গেছিল না, ওটা ফেলে দাও। এতে শুধু তো ওটা আমি দিয়ে দিলাম মাকে পরিষ্কার করার জন্য। এরপর মামা মুখলে দুধ আর সুজি দেবো। থাক, আর দেবো না এটা। আজকে চা করছিলাম তখন, এই দেখো কতটা চা পড়ে গেছে। আগে সবার গায়ে পড়েনি, এটা এখন মুছতে হবে জায়গাটা। তার আগে আমি পেস্টটা বানিয়ে একটু ঠান্ডা করে নিই, তারপরে এই কাজগুলো করবো। এত গরম দিয়েছে, জানি না আজকে বৃষ্টি হবে কিনা। যদি বৃষ্টি হয় তাহলেই ভালো, কারণ কালকে বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল পরিবেশটা। চলো এটা আমি পুরোপুরি বাবা ঠিক করে নিই এটা। আমি আপাতত এখন পেস্টটা বানিয়ে নিই। পেস্টটা বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সুতির কাপড়টাতে দিয়ে পুরো ছেঁকে নেবো জিনিসটা। এইভাবে বের করে নিয়ে নিয়েছি কাপড়ে। এবার এটাকে চিপে চিপে এর রসটা বার করতে হবে। এই যে দেখো, ইজিলি চলে আসবে, যেটুকু হয় মাথার স্কার্ফে লাগানোর জন্য। কারণ এত হেয়ার ফল হচ্ছে আমার, কি বলবো, কিচ্ছু ভালো লাগছে না। এরপর আমি এর মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে দেবো। তার 5 মিনিট পরে এবার আমি এটাকে মাসাজ করে নেবো হেয়ারে। তারপর আধা ঘন্টা রেখে আমি শ্যাম্পু করবো। এত গরম, কি বলবো। বেলা বাজে এখন 2টো বাজতে গেল প্রায়। কখন খাবো জানি না, আগে স্নানটা করে নিই, কাজগুলো করে নিই। এখনো মামামের জামা প্যান্ট কাচতে হবে। আর এদিকে এত রোদ দিয়েছে আজকে, দেখো এমন ওয়েদার। জানি না আজকে আর বৃষ্টি দেবে কিনা, এত গরম। হেয়ার প্যাকটা আমার লাগানো হয়ে গেছে, এখন 30 মিনিট আমাকে ওয়েট করতে হবে, তারপরে গিয়ে আমি শ্যাম্পু করবো। পুরো হেয়ারে লাগাইনি, কারণ অল্প বানিয়েছিলাম, অত টাইম নেই আমার কাছে। শুধু স্ক্রাবে লাগালাম, যেখানে যেখানে মনে হচ্ছে আমার হেয়ার ফল বেশি হচ্ছে সেই সব জায়গাগুলো বেশি করে লাগিয়ে দিলাম একটু। আর এখন ড্রাই করব। ড্রাই করার পরে ঠিক আধা ঘন্টার মধ্যে আমি শ্যাম্পু করে নেব। তারপরে ভাবছি আজকে সারা মাথায় তেল দেবো রাত্রেবেলা, কারণ খুব মাথা যন্ত্রণাও করছে, ঘুম হয় না আমার। আর চোখ মুখ দেখো লাল হয়ে গেছে। এখন ভাবছি একটু ফ্রিজ থেকে বরফ বার করো, বরফ বার করে ফেসে লাগাবো। আর কোনো উপায় নেই, কারণ প্রচুর পরিমাণ লাল হয়ে গেছে, দেখো ফেসটা, বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি এটা আমার ছোটবেলা থেকেই ছিল। হ্যাঁ, হয়তো বয়স বাড়ার সাথে সাথে গ্লো বেড়েছে, যার জন্য লাল ভাবটা বেশি বোঝা যায়। দেখতেই পাচ্ছ, দেখো হাত টাত দেখো, পুরো লাল, মুখটা দেখো পুরো লাল হয়ে গেছে। আর এটা আমার গরমকালে বেশি হয়, শীতকালে হয়, কিন্তু গরমকালে এটা এই রোদের জন্য আরো বেশি হয়। আর সেন্সিটিভ স্কিন তো, আমি কিছু ইউজ করতেও পারি না। ওই সারা জীবন হিমালয়ের ফেস ওয়াশ, আর রাতে এমনি নর্মালি একটা নাইট ক্রিম ইউজ করতাম, O3, সেটা এখন আর ইউজ করি না। আর সেটা ফিল, ব্যাস, তাতেই আমার এই অবস্থা। তো চলো কাজগুলো করে নিই। আজকে ভিডিও হয়তো একটু লেন্দি হয়ে গেছে, কিছু করার নেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। পরের ভিডিও দেখা হবে, টাটা বাই।